মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া এই জন্য যে তিনি আমাদেরকে অসংখ্য মুসলমান থেকে বাছাই করে তারই মহান হুকুম জুমার নামাজ আদায়ের নিমিত্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে আল্লাহর ঘর মসজিদে আসার ক্ষমতা দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে আসুন অগণিত শুকরিয়া স্বরূপ একবার করে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই নবীর উম্মত হিসেবে গ্রহণ করেছেন, এই জন্য আসুন আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গৌরবিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত গুনাহগার উম্মতের কান্ডারি ফখরে বনি আদম নূরে মুজাসসাম নূরুন আলা নূর হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খেদমতে সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে 1 লক্ষ মাস ধরে 2,24,000 নবী রাসূলের পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। এরই ধারাবাহিকতায় সর্বশেষ নবী হিসেবে আপনি আমার নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, সৃষ্টির দিক থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবী হিসেবে প্রেরণ করেছেন। শেষে সমস্ত নবী রাসূলের মাথার মুকুট যিনি, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের শ্রেষ্ঠ যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পবিত্র ঈদে মিলাদুন নবীর মাস, ঈদে মিলাদুন নবীর আলোচনা স্বল্প সময়ে করা সম্ভব না, বহু সময়ের দরকার। নবীজির মিলাদের আলোচনা সর্বপ্রথম করেছেন আল্লাহ তাআলা, বলুন সুবহানাল্লাহ। এটা হলো সুন্নতে ইলাহি। সংক্ষেপে আমি কাজ দিয়ে দেবো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আলমে আরওয়ার মধ্যে সমস্ত নবী রাসূলকে একত্রিত করে সমস্ত মানুষের সামনে বলেছিলেন, নবী রাসূলকে বলেছিলেন, তোমাদেরকে আমি নবুয়ত দিয়ে প্রেরণ করব, আমার হাবিব তোমাদের নিকট যাবে, তোমরা আমার কাছে অঙ্গীকার করো আমার হাবিবকে সহযোগিতা করবে, আমার হাবিবের উপর ঈমান আনবে এবং আমার হাবিবকে সহযোগিতা করবে। যদি তোমরা এই অঙ্গীকার করো তাহলে তোমাদেরকে আমি নবুয়ত দিয়ে পাঠাবো। নবী রাসূল সব নবী রাসূল আমাদের নবীজির উপর ঈমান আনছে। আল্লাহ তাআলা কি বলছেন যে আমরা ঈমান আনলাম এবং আপনার হাবিবকে সহযোগিতা করব, এই মর্মে অঙ্গীকার করলাম। বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করবেন, এই মর্মে অঙ্গীকার দেওয়ার পরে নবী রাসূল এই পৃথিবীতে আসছেন। আল্লাহর প্যারা নবী হাবিবুল্লাহ, তিনি আউয়াল সৃষ্টি নবী হিসেবে প্রেরিত হয়েছেন সব নবীর শেষে, খাতামুন নবিয়্যিন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া চলার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহর দয়া ছাড়া কি কেউ চলতে পারবে? না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য যত সব নিয়ামত দান করেছেন, যত প্রকার রহমত নিয়ামত দান করেছেন, সবচেয়ে বড় রহমত হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কি না? নবীজির চেয়ে আর কোন বড় রহমত আমরা পাইছি? যে নবীজি গুনাহগার উম্মতের জন্য এখনো কাঁদেন, সশরীরে মদিনা মুনাওয়ারা, হায়াতুন নবী, জিন্দা নবী মদিনা মুনাওয়ারা কাঁদেন এবং ময়দানে মাহশারেও গুনাহগার উম্মতের নাজাতের জন্য সুপারিশ করবেন। এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় রহমত আর কিছু হইতে পারে না। তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার প্যারা হাবিব, আমি গোটা জাহানের গোটা জগৎ সমূহের রব, আর আমি আমার প্যারা হাবিব আপনাকে বানায়া দিলাম সমস্ত জাহানের রহমত। বলুন না আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি কি শুধু পৃথিবীর রহমত? যত জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, যত আলম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার খুলুকিয়াত যত জায়গায় আছে তত জায়গায় আমাদের নবীজির রহমত। বলুন না আলহামদুলিল্লাহ। এবারে আসুন আমরা কোরআনের আয়াতে। ঈদে মিলাদুন নবীর বহু দলিল আছে কোরআন হাদিসে, ফরজ লাগবো, জানান লাগবো। আল্লাহ পাক যাদের ক্ষমতা দিবেন, যাদের বোঝার ক্ষমতা দিবেন তারা বুঝবে, যাদের ক্ষমতা দেন নাই তারা বুঝবে না। মারামারি দরাদরির কোনো দরকার নাই। কথা বুঝছেন? মারামারি দরাদরি খোঁচাখুচি গালাগালির কোনো দরকার নাই। আল্লাহ যারা ক্ষমতা দেয় বোঝার, সে বুঝবে। আল্লাহ যাকে হেদায়েত দান করে সে হেদায়েত প্রাপ্ত হবে। মারামারি করে হেদায়েত করা সম্ভব না। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্যারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায়, কোনো নিয়ামত পায়, কোনো রহমত পায়, তারা যেন খুশি হয়, তারা যেন আনন্দিত হয়। কোন নিয়ামত রহমত পাইলে আমরা কি হওয়ার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন? আনন্দিত হওয়ার জন্য। এই আনন্দিত হওয়ার নাম ঈদ। বলুন না সুবহানাল্লাহ। জ্ঞানের স্বল্পতার কারণে আমরা অনেক সময় বলি যে আরে শরীয়তে তো ঈদ দুইটাই, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আরে মৌলবী, তোমার জ্ঞানের অভাব আছে। শুক্রবার তো ঈদের দিন, ইয়ামুল আরাফা তো ঈদের দিন, বহু ঈদ আছে। জানার অভাব, জানার অভাব। ঈদ অর্থ খুশি। এই উম্মতের জন্য নবীজির আগমনের চেয়ে আর খুশি কোনো কিছু হইতে পারে? এই জন্য আমরা বলি এই ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ। কার জন্য? আশিকে রাসূলদের জন্য। যারা আশিকে রাসূল, যারা মুমিন, যারা উম্মতে মুহাম্মদী দাবিদার, তাদের জন্য এর চেয়ে বড় দিন আর হতে পারে না, যে দিনে আল্লাহর রাসূল এই পৃথিবীতে আগমন করেছিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন, তোমরা যদি আমার পক্ষ থেকে কোনো নিয়ামত পাও, কোনো দয়া পাও, কোনো ফজল পাও, তোমরা খুশি হও, খুশি হও। তাহলে নবীজির ভাই আমরা নিয়ামত পাইছি নি? এবারে সবচেয়ে বড় নিয়ামত পাইছি, এই জন্য আমাদের বেশি বেশি খুশি হওয়া উচিত। এবারে আরেকটা প্রশ্ন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি পৃথিবীতে আগমন করেছেন। ভালো কথা, খুশি হইলেন। তিনি আবার এই তারিখে বিদায় নিছেন। কানবেন না? বেজার হইতেন না? কানতেন না? শোক পালন করতেন না? এখন আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা নবী, উনি কি হায়াতুন নবী না মুর্দা নবী? তিনি কি জিন্দা নবী না মুর্দা নবী? জিন্দার জন্য কি কেউ শোক পালন করে? আপনার বাবা যদি জিতা শুয়ে থাকে, আপনি যদি কাছে বসে বসে কাঁদেন, শোক পালন করেন? এটা হইল? মৃত ব্যক্তির জন্য মানুষ শোক পালন করে। আমাদের নবীজি মৃত নয়, আমাদের নবীজি জিন্দা নবী, সুতরাং শোক পালনের কোনো প্রয়োজন নাই। তাছাড়াও আমাদের নবীজি নিজেই বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মতের আরে, এই দুনিয়াতে থাকাটাও আমার তোমাদের জন্য কল্যাণ, এই দুনিয়া থেকে আমি চলে যাওয়াও তোমাদের জন্য কল্যাণ। তাহলে আমাদের কান্নার কোনো দরকার নাই। নবীজির আগমনের আনন্দে আমরা আনন্দিত হব। শুধু আমরাই আনন্দিত না, সাহাবায়ে কেরাম আনন্দিত ছিলেন। আগের যুগের উলামায়ে কেরাম, হক্কানি ওলি আল্লাহগণ নবীজির মিলাদে আনন্দিত হয়েছিলেন। মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি,
হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নামে একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, যিনি মাওলানা আশরাফ আলী থানভী সাহেব এবং রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব দেওবন্দি বড় হুজুরদের পীর ছিলেন। ওনার নাম ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আমরাও বলি। উনি আল্লাহর ওলি ছিলেন। উনি ফয়সালায়ে হাফতে মাসাইল কিতাবে লিখে গেছেন। উনি প্রতি বছর বাৎসরিক মিলাদ করতেন, তাবারক দিতেন, দাঁড়ায় নবীজিকে সালাম দিতেন। তিনি কিতাবে লিখছেন, এতে আমি অন্তরে শান্তি পাই। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব নবীজির বহু শান লিখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর, একথা মাওলানা আশরাফ আলী থানভী সাহেব ওনার কিতাবে লিখে গেছেন। শুকরুন নিমাতি বিজিকরির রাহমাতির রাহমা 39 পৃষ্ঠা। উনি কি লিখছেন যে আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মোবারক ছিল না, দেহের ছায়া ছিল না। কেন ছিল না? ব্যাখ্যা লিখছেন কেন ছিল না। हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सिरता पा नूर ही नूर थी। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন আমাদের নবীজির মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণ নূর আর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আরেকখানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নহেন, বরং তিনি আল্লাহর রাসূল ও শেষ নবী। নবীজির কোন ছেলে কি জিসমানি সন্তান কি বালেগ হইছে? বালেগ না হইলে কি পুরুষ হয়? বালক। এইজন্য নবীজিকে বলছেন কোন পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ তাআলা সর্ববিষয়ে বিজ্ঞ। সম্মানিত হাজিরিন, নবীজির নূরের ব্যাপারে বহু প্রমাণ আছে। আপনি মানা না মানা এটা আপনার ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। কোরআন শরীফে আল্লাহ বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে নূর। এই নূরের অর্থ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওয়া কিতাবুম মুবিন দ্বারা সুস্পষ্ট কিতাব দ্বারা কোরআন শরীফ। নূর দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব দ্বারা হলো কোরআন শরীফ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وقال صلى الله عليه وسلم إن أمي رأت في منامها أن الذي في بطنها نور। আল্লাহর হাবিব বলেন, আমার আম্মা জান হযরত আমিনা স্বপ্নে দেখেন ওনার পেট মুবারকের মধ্যে নূর। قالت فجعلت أتبع بصري النور يسبق بصري। তিনি বলেন, আমি নূরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম, কিন্তু আমার চক্ষু ওই নূরের জ্যোতি সহ্য করতে সক্ষম হইল না। মা আমেনা বলেন, আমি ওই নূরের দিকে তাকাইলাম, চাইলাম, কিন্তু আমি এই নূরের এত তাজাল্লি, এই তাজাল্লি আমার চোখে সহ্য হচ্ছিল না। হাত্তা আযাত লি মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা। এমনকি সারা দুনিয়া আমার নিকট আলোকিত ও প্রকাশিত হইয়া গেল এই নূরের তাজাল্লিতে। মা আমেনা বলে, আমি সারা বিশ্ব দেখতে পেলাম। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস। নবীজি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা দাবিদার। আমরা কোরআন এবং সুন্নাহর বাহিরে আমরা চলতে চাই না। কোরআনে আছে রাসূল নূর, হাদিসে আছে রাসূল নূর, আমরা রাসূলকে নূর মানি। বড় বড় হুজুররা কিতাবে লিখে গেছেন রাসূল নূর। মাওলানা আশরাফ আলী থানভীর মতো আলেম আছেন এই যুগে? কি বলেন আপনারা, আছে? মাওলানা আশরাফ আলী থানভী সাহেব কত বড় আলেম, উনি কোরআন সুন্নাহ মোতাবেক লিখে গেছেন রাসূলুল্লাহ নূর, আপাদা মুস্তাক নূর। যারা মানে আলহামদুলিল্লাহ, না মানলে তাদের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন, এই তো আমরা করব। আমরা কারো শত্রু নই। এবারে আসেন মিলাদুন নবী আর সিরাতুন নবী লই আমায়। এক দলে বলতেছেন
আমরা সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না। আমরা কি বলি? মিলাদ যার, সিরাত তার। আমরা মিলাদও মানি, সিরাতও করি। আমরা মিলাদও মানি, সিরাতও মানি। আমি একটু উপমা দিই সংক্ষেপে। মনে করেন মাথা, আপনার যে মাথা এটা অরিজিনাল, ঠিক না? মাথাটা হলো মিলাদ, টুপিটা দিচ্ছেন এটা হলো সিরাত, পাগড়িটা বাঁধছেন এটা হলো সিরাত। মাথাও যদি না থাকে, সিরাত পালন করবেন কোথেকে? নবীজি যদি আগমন নাই করতেন, মিলাদ যদি না হইতো, আপনি সিরাত পাইতেন কোথায়? এই জন্য প্রত্যেকটা প্রকৃত মুমিনের উচিত মিলাদও মানা, সিরাতও মানা। কথা বুঝছেন? আমার কোনো বিরোধিতা নাই কারোর সাথে। যে নবীর মিলাদ, যে নবীর সিরাত, নবীজির মিলাদ যদি কোনো প্রকৃত মুমিন ভালো করে জানে, তার গলায় ছুরি চালাইলেও সে বলবে না নবী আমার মতো। কারণ নবীজির মিলাদের মধ্যেই ডিফারেন্স হয়ে গেছে। সাধারণ মানুষের নবীর মধ্যে বিশাল ব্যবধান। এই নবীর সাথে কোন নবীর রাসূলের তুলনা নাই। এই নবীজির পৃথিবীতে আগমনের আগ থেকেই, পৃথিবীতে আগমনের আরো বহু আগ থেকে এই নবীজির এই আগমনের বার্তা নবী রাসূলরা দিয়ে গেছেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এই নবীজির আখিরের জামানার নবী সাইয়্যিদুল মুরসালিনের মিলাদ আলোচনা করে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। বহু ঘটনা আছে, বহু ঘটনা আছে। একটা ঘটনা সংক্ষেপে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন চাইছেন, সম্পদ চাইছেন। কি বলেন, চাইছেন নি? নবীজি ধন সম্পদ চান নাই। নবীজি ক্ষুধার কারণে পেট মোবারকে ফাতর বেঁধে রাখছেন। নবীজি কারো কাছে সাহায্য চাইছেন না। নবীজি এই ক্ষুধার্ত অবস্থায় এক ইহুদির বাগানে গিয়ে কাজ করছেন। কি কাজ? ইহুদিকে গিয়ে বলছেন, হে ভাই ইহুদি, আমাকে একটা কাজ দেওয়া যাবে? ঠিক আছে, দেওয়া যাবে। তুমি কুয়া থেকে পানি উঠাইয়া, বালতিতে পানি উঠাইয়া দাও আমার বাগানে, বিনিময়ে খেজুর। নবীজি নিজে পরিশ্রম করছেন। নবীজি তার শর্ত মোতাবেক এত বালতি পানির বিনিময়ে এতটা খেজুর সে দিবে। নবীজি পানি উঠানি শুরু করলেন। দু জাহানের বাদশা নবী ইহুদির বাগানে কাজ করে। কাজ করলে কোনো লজ্জা নাই, সব কাজ হালাল ভাবে করতে পারলে যায়। নবীজি উঠাইলেন পানি। শেষ পর্যায়ে দেখা গেল রশি ছিঁড়া বালতি নিচে পড়ে গেছে। ইহুদি আইসা রাগের সুরে নবীজির গায়ে হাত দিছে, আঘাত করছে। নবীজি ধৈর্য ধারণ করছেন, তাকে কিছু বলেন নাই। নবীজি বলছেন, ঠিক আছে, আমার কারণে যখন পড়ে গেছে, ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি কষ্ট নিয়েন না। নবীজির পাওনা নিয়ে চলে গেলেন। যে লোকটা রাসূলকে আঘাত করছে, যে নুরানি মানুষটার গায়ে আমি আঘাত করলাম, দৌড়ে গেছে ঘরে, যাই তাওরাত খুলছে। ওই ইহুদিরা তাওরাত কিতাব খুলছে, খুললা দেখে হাই রে, এই ঘটনাটি তাওরাতে আছে। রাগের সুরে সে নিজের দা দিয়ে হাত কেটে ফেলছে, যে হাত দিয়ে রাসূলকে আঘাত করছে। কাটা হাত পেয়ে দৌড় দিছে, যে মাফ চাই গিয়া দৌড়ে রাসূলের কাছে আসছে। কাটা হাত নিয়ে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, আমাকে দয়া করে মাফ করুন। খাটা হাত নিয়ে আসছে। নবীজি বলেন, খাটা হাতটা জায়গায় লাগাও। নবীজি থুতু মোবারক দিলেন, এই খাটা হাত জোড়া লেগে গেছে। বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে এই ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করে এখান থেকে বিদায় নিচ্ছে। এই হলো রাসূলের আদর্শ। আমরা আসিনি আদর্শের উপর, আসিনি। আমরা আছি সমালোচনায় ব্যস্ত। হ্যাঁ, সমালোচনায় ব্যস্ত। জানি না কিছু, ভুল ধরি খালি মানুষের। নিজে কিচ্ছু জানি না, মানুষের ভুল ধরি। ওই মিয়া রাসূলুল্লাহ যদি নূর হয়, রাসূলের ছেলে মেয়ে নূর নি? কেমন প্রশ্ন করে বেয়াদবের দল। হযরত ওসমানকে চিনেন আপনারা? হযরত ওসমান গনি
খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা হযরত উসমানকে জিন্নুরাইন বলা হয় কেন? উত্তর দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির দুইজন মেয়েরে বিয়ে করেছিলেন, এই জন্য উসমানের দুই নূরের অধিকারী বলা হয়। কয় নূরের? নবীজির মেয়েরে বিয়ে করছেন, প্রথমজন যখন ইন্তেকাল করছেন আরেকজনকে বিয়ে করছেন, এই জন্য হযরত উসমানের উপাধি হলো যুন্নুরাইন, দুই নূরের অধিকারী। সম্মানিত হাজিরিন, আমার ব্যক্তিগতভাবে কারোর সাথে শত্রুতা নাই। আমি কোরআন সুন্নাহ মোতাবেক যা বুঝছি, যা জানছি আপনাদেরকে জানাই দেওয়া আমার দায়িত্ব, মানা না মানা আপনার দায়িত্ব, হেদায়েত দেওয়া আল্লাহর ইচ্ছা।